আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, আমার নিজস্ব একটা সম্মান আছে। আমি যেখানে কোনো অন্যায় কাজের সাথে জড়িত না, সেখানে আমাকে বাজেভাবে তারা প্রমাণ করছে। কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে। এগুলোর প্রতিবাদ আমি অবশ্যই করব। যারা আমাকে নিয়ে এই ধরনের বাজে বাজে ভিডিও বানিয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আমি নিয়ে আসতেছি। আমি জানি যে কোনো সাংবাদিক এই ধরনের কাজ করেনি, যারা করেছে তারা কন্টেন্ট ক্রিয়েটার। তাদের প্রত্যেকটা পেজকে আমি মেনশন করে করে আমি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো, কারণ আপনারা আমার সম্মান নষ্ট করেছেন। আমি এতদিন চুপ করেছিলাম কারণ আমি ভেবেছি দেশ চেঞ্জ হয়েছে, দেশ পরিবর্তন হয়েছে, হয়তো বা এখন অনেকে অনেক কিছু বলছে, 2 দিন পরে ঠিক হয়ে যাবে। আমি যত চুপ আছি তত আমি দেখছি আমাকে নিয়ে আরো আরো বাজে বাজে ভাবে প্রেজেন্ট করছে। একটা ভিডিও আপনারা 10টা পেজে আপনারা কপি করে করে সেম জিনিসটাকে আপনারা কপি করে করে আপনারা পোস্ট করছেন। আর আমি দেখলাম কিছু কিছু পেজে, যেই পেজে জীবনেও 100 ভিউ হয় নাই, 50,000 ভিউ হয় নাই, সেই পেজে আমার এই বাজে ভিডিও আপনারা মেক করে বানিয়ে 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন করে আপনারা ভিউ কামাচ্ছেন। কিন্তু আপনারা কি একটাবারে বুঝতেছেন আমার সম্মানটা কোথায় রইলো? আমি কতটা ছোট হলাম আমার পরিবারের কাছে। আমি জানি না আপনারা কেন এই কাজটা করেছেন, আমি খুবই কষ্ট পেয়েছি। কিন্তু আমার দর্শক ভক্তরা তারা তো আমাকে অবিশ্বাস করছে, তারা তো আমাকে ভুল বুঝছে, তারা তো আমাকে পার্সোনালি চিনে না। কিন্তু আমি যে এগুলোর সাথে জড়িত না, আমি যে এগুলো কোনো কিছুই জানি না, আপনারা যে এই কোনো কিছু গুজব হলে আমার নামটা নিয়ে আসেন, এই গুজবের সাথে মিলিয়ে আপনি এক একটা ভিডিও বানিয়ে প্রকাশ করছেন। আপনি কি একটা বারো বুঝতে পারতেছেন আমি কতটা ছোট হচ্ছি আমার পরিবারের কাছে, সমাজের কাছে, আমার ভক্তদের কাছে? আমার ভক্তরা আমাকে ভিডিও পাঠাচ্ছে, আমার পরিবারের লোকজন আমাকে লিঙ্ক দিচ্ছে, বলতেছে দেখো তোমাকে কি বাজে বাজে কথা বলতেছে। আমি বললাম যে দেশের অবস্থা খারাপ, আম্মু থাক, কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু না, কোনো কিছু ঠিক হচ্ছে না। এখন দেশে আইন আছে, দেশ যেহেতু পরিবর্তন হয়েছে, দেশে আইন আছে, অবশ্যই আমি আইনের আশ্রয় নিব। আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি অবশ্যই আইনকে বিশ্বাস করি। আমি জানি এখন দেশ পরিবর্তন হয়েছে, দেশে আইন এখন অনেক স্ট্রং। আমি অবশ্যই আইনে আশ্রয় নিব। আমি যারা আমাকে নিয়ে এই ধরনের সম্মানহানি কাজ করেছেন, আমি অবশ্যই তাদেরকে আইন দিয়ে আমি তাদেরকে শাস্তি দিব। আচ্ছা, আরেকটি কথা, আর আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ থাকবে, দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের কাছে 2 হাত জোর করে বলছি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অপরাধ করিনি, আমি এই ধরনের অপকর্মের সাথে কখনোই জড়িত ছিলাম না, জড়িত নাই। আমি সম্পূর্ণভাবে আমি একজন সাধারণ একজন মানুষের মতো করে আমি জীবনযাপন করি। আমার পরিবার আছে, আমার সমাজ আছে, কিন্তু যারা আমার এই ধরনের গুজব রটাচ্ছে, দয়া করে আপনারা এই ধরনের গুজবে কান দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমি খুব তাড়াতাড়ি যারা আমার সম্মানহানি করেছে তাদের আমি ব্যবস্থা নিব। সবাইকে আসসালামু আলাইকুম।